আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা এবং সোনামণিরা কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মনিরা প্রতিদিনের মতো আপনাদের সাথে একটি নিউ লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম সকাল সকাল। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতোই আমার আজকের এই ব্লগ ভিডিওটিও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু আমাদের গৃহিণীদের কাজ স্টার্ট হয়ে যায়। আর যদি আমার মতো গাছ ভালোবাসেন তাহলে তো সকালবেলা গাছের পরিচর্যাটা আগে করে নিতে হয়। এখন আমি গাছগুলোতে একটু পানি স্প্রে করে নিচ্ছি, কারণ গাছগুলো যেরকম যত্ন করি সেরকম কিন্তু ভালোবাসি। ভালো না বাসলে কিন্তু গাছগুলো এত সুন্দর হয় না। আর গাছ ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, খুঁজেই পাওয়া যাবে না। এরকম দুই একজন হয়তো পাওয়া যাবে যারা গাছকে পছন্দ করেন না। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর গাছগুলোতে যেরকম ভালোবেসে পানি দিয়ে নেই, ঠিক গাছগুলোর দিকে তাকিয়ে থাকলে কিন্তু আমারও উপকার হয়। চোখের জ্যোতি বাড়ে সবুজের দিকে তাকিয়ে থাকলে। আর দিন দিন চোখের যে একটা অবস্থা হচ্ছে, দূরের জিনিস তো দেখিই না, এখন কাছের জিনিসেও প্রবলেম হচ্ছে। তাই আমি মনে করি সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রতিদিনই সবুজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা উচিত সবারই। তো যাই হোক, শাহনাজ পারভিন আইডি থেকে আপু বেশ কয়েকবার আমাকে একটা কমেন্ট করেছিল যে বারান্দার এই টাইলসটা আমি কিভাবে লাগিয়েছি, আপুকে যেন একটু ভালো করে দেখিয়ে দেই। তো সেজন্য আপুর জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এটা কোনো কষ্টই হয়নি এটা লাগাতে, জাস্ট কারেন্টের যে তারগুলো আছে ওইটা দড়ি পাকিয়ে এই যে এভাবে লাগিয়ে দিয়েছি। নিচে দিয়ে দিয়ে উপরে গ্রিলের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। একদম সহজভাবে এই টাইলসটা আমি লাগিয়ে নিয়েছি। তো আশা করছি আপু আপনি দেখেই বুঝে নিয়েছেন। এখন চলে এলাম ব্রেকফাস্ট রেডি করার জন্য। তো আজকে বাবু স্কুলে যায়নি, বাবুর শরীরটা অনেক খারাপ, খুব কাশি, মানে স্কুলে যাওয়ার মতন অবস্থা নেই, সেজন্য আর দেইনি আর কি। তো এখন বাবুর রেসিপিতে আজকে আমি বার্গার বানিয়ে নিচ্ছি। তো আমার ছেলে বলল, মা এভাবে বার্গার বানাও। যেহেতু বার্গারের কিমাটা রেডি করা নেই সেজন্য আর কি ও আমাকে এভাবে বুদ্ধি দিল। বার্গারের দুইটা বল নিয়ে নিয়েছি, আর চিকেন মিট বল আমি হালকা তেলে একটু ভেজে নিয়েছি। মিট বলটাকে এখন নাইফের সাহায্যে পাতলা করে একটু স্লাইস করে আর কি কেটে নিচ্ছি। তো আমার ছেলে বলল, মা এভাবে করে দাও, একটু খেতে ইচ্ছে করছে। যেহেতু ওর জ্বর ঠান্ডা কাশি, মুখের রুচিও সেরকম নেই, খেতে চেয়েছে, সেজন্য আমিও আর না করলাম না। আমিও একটু ট্রাই করছি ওর মতো করে আর কি বানানোর, দেখি কীরকম লাগে। বন দুইটা মাঝখান থেকে কেটে নিলাম, আর স্লাইস চিজ ইউজ করব, আমি স্লাইস চিজটা কেটে নিচ্ছি। তো আমি যেই স্লাইস চিজটা ইউজ করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটার ভিতরে বেশ কয়েকটা থাকে, এখান থেকে দুইটা নিয়ে নিলাম দুইটা বার্গারের জন্য। এখন আমি বনের মধ্যে ভালো করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটা ভালো করে লাগানো হয়ে গেলে এর উপরে আমি সস দিয়ে দিব, মানে টমেটো সস আর কি। এখন টমেটো সস দিয়ে দিচ্ছি। সস মেয়োনিজ একটু বেশি করেই দিচ্ছি, কারণ বার্গারের মধ্যে সস আর মেয়োনিজটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। যদিও আমার বার্গার একদমই পছন্দ না, বাচ্চাদের সাথে থেকে আর কি খেতে হয়। এখন যে মিট বলগুলো স্লাইস করে কেটে নিয়েছি দুইটা বনের উপরে এভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু ভালোই বুদ্ধি আমার কাছে মনে হলো। আমি বানাতে বানাতে বা খাওয়ার পর এখন তো ভয়েস ওভার করছি, আমার ছেলেকে বলছিলাম যে কিমা না করেও তো খুব সুন্দর বার্গার তৈরি করে ফেলা যায় বাবা, এখন থেকে এভাবেই তোমাকে স্কুলে টিফিনে করে দিব আমি। মিট বলগুলো দেওয়ার পর উপরে স্লাইস চিজ দিয়ে দিলাম, দুইটাতেই স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এর উপরে পাতলা করে কেটে নেওয়া 4-5 টুকরা শসা দিয়ে দিচ্ছি। লেটুস পাতা যেহেতু ঘরে নেই, লেটুস পাতা দিলে বার্গারের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। আর বাকি যে বনটা ছিল দুইটা, সেই বনের মধ্যেও আমি মেয়োনিজ আর সস খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে মেয়োনিজ আর সস লাগিয়ে নেওয়ার পর এভাবে আর কি দিয়ে দিলাম।
আর উপর থেকে একটা টুথপিক দিয়ে আমি ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। এখন একটু চলে যাব চুলায়। ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি আর বার্গার দুইটা একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একটু হালকা গরম করে নিব, এতে করে বার্গারের টেস্টটা খুব ভালো আসবে। বার্গারটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। খুব ইজি রেসিপিতে আজকে বার্গারটা রেডি করে ফেললাম, আর আমার ছেলের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে এই বার্গারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদেরকে কিন্তু খুব সহজভাবে টিফিনে আমরা এভাবে দিয়ে ফেলতে পারবো। আমি কিন্তু কিমা রেডি করে সব সময় করি, তো বাবুর রেসিপিতে আজকে এভাবে করলাম। আমার কাছে মনে হয়েছে খুব সহজ। যাদের আমার বাবুর বয়সী বাচ্চারা আছে বার্গার খেতে পছন্দ করে, তারা কিন্তু বাসায় এভাবে খুব সহজে বার্গার রেডি করে দিতে পারেন বাচ্চাদেরকে। তো এই তো আমার ছেলেটা একদম 3-4 দিনের জ্বর কাশিতে শুকিয়ে একদম কালো হয়ে গেছে, তো বার্গার দিয়ে দিলাম। বার্গারটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার। তো এখন বলছে মা আমি একটু আইপ্যাডে ছবি তুলি। মানে অসুস্থ সে, তারপরেও মানে এগুলো দেখেছে বোনের কাছ থেকে, আরিয়ানা দেখে স্ন্যাপ করে, তো সেজন্য সেও আর কি শিখছে, ছবি তুলছে। আমি বললাম যে আচ্ছা করো। এই তো আমার বাচ্চাটা খেয়ে নিচ্ছে। বাচ্চাটার দিকে তাকালেই কেমন জানি লাগে আমার এখন। মানে বাচ্চাদের যদি অসুস্থ থাকে শরীর, মাদের কিন্তু কোনো কাজেই মন বসে না। সব কাজ করছি ঠিক আছে, মনের মধ্যে একটা অশান্তি, একটা কষ্ট কিছুক্ষণ পর পর কেমন জানি করে ওঠে যে বাচ্চাটার খুব কাশি। আর কাশতে কাশতে এমন অবস্থা তার পেটে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের কষ্টের কথা শেয়ার করলাম। আমরা মা ছেলে মিলে এখন বার্গার খেয়ে নিচ্ছি। আর আরিয়ানাকে খুব মিস করছি, ও নেই, ও ইউনিভার্সিটিতে চলে গেছে, আজকে থেকে ওর ক্লাস শুরু হয়েছে। আমরা মা ছেলে মিলে বার্গারটা খেয়ে নিলাম। এখন আমি চলে এসেছি বারান্দায়। আমার হ্যান্ড গ্লাভসগুলো ধুয়ে আমি এখানে রোদে দিয়ে রেখেছিলাম। হাদিয়া জান্নাত আপু আপনার কমেন্টের উত্তরটা দিয়ে নিচ্ছি। আপনি বলছেন 2-1 বার ইউজ করার পর গ্লাভস নাকি নষ্ট হয়ে যায়। অবশ্যই কেনার সময় গ্লাভস ভালো করে দেখে নিতে হবে। আমার এই গ্লাভসটা 2 বছর হয়েছে কিনেছি, অনেকবার ইউজ করেছি, এখনও নষ্ট হয়নি। আমি ইউজ করার পর ওয়াশ করে এভাবে গ্রিলের মধ্যে শুকিয়ে নেই আর কি, খুব ভালোভাবে পানিটা ঝরে শুকিয়ে যায়, তখন এটাকে আমি গুছিয়ে রাখি আর কি, ক্যাবিনেটের ভিতরে বা ড্রয়ারে রেখে দেই। আমার এই হ্যান্ড গ্লাভসটা 260 টাকা নিয়েছিল, আমি ফ্যামিলি নিডস সুপার শপ থেকে কিনেছিলাম। আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ডাইনিং টেবিলটা এখন একটু খুব ভালোভাবে ক্লিন করে নিব। প্রথমেই আমি গ্লাস ক্লিনার স্প্রে করে নিব, যেহেতু এখন ট্রান্সপারেন্ট পেপার ইউজ করছি না। তো এই তো গ্লাস ক্লিনার খুব ভালোভাবে পুরো টেবিলটার মধ্যে স্প্রে করে নিচ্ছি। এখন একটা ছোট্ট রুমাল ইউজ করে টেবিলটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আর টেবিলটা মুছতে মুছতে আমার প্রিয় ভাইয়া আপুদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি। যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করবে, আমার অনেক ভাইয়া আপুদের কাছে আমার এই চ্যানেলটাকে পৌঁছে দিবে। আপনাদের সাথে কথা বলতে বলতে টেবিলটাকে মুছে নিয়েছি আর ম্যাটগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু কিচেনে চলে এসেছি। এখানে সরিষার তেল, রসুন ছেঁচে একটু গরম করে নিচ্ছি। আমার ছেলের যখনই ঠান্ডা লাগে বা কাশি হয়, ওকে যত ওষুধই খাওয়াই না কেন, যতক্ষণ পর্যন্ত না এই সরিষার তেলে রসুনটা এভাবে ছেঁচে গরম করে ওর বুকে, হাতে, পায়ে বা কানে একটু মালিশ না করব, ততক্ষণ পর্যন্ত ওর ঠান্ডা কমবে না। যদিও এটা অনেকেই কুসংস্কার মনে করে, ডাক্তাররাও আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি এটার অনেক উপকার পেয়েছি, সেজন্য আমি এটা করে যাচ্ছি। বাবুর বুকে একটু তেলটা মালিশ করে দিয়ে এলাম। খুব কাশি দিচ্ছে আর কি, মানে ওর খুব কষ্ট হয় কাশতে কাশতে এই অবস্থা। তো ওর বাবা যেদিন গিয়েছে সেদিন রাতে এয়ারপোর্টে বৃষ্টির পানি পড়েছিল একটু মাথায়, তো পানিটা ওইভাবে মোছা হয়নি, তখন থেকেই হয়তো ঠান্ডাটা লেগে গিয়েছে। এখন একটু দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে একটু আদা চা করে দিচ্ছি, আদাও দিয়েছি।
আমার কিচেনের এ পাশে যে একটা বিল্ডিং উঠছিল, এতদিন তো এটা প্লাস্টারের কাজ চলছিল, তো আজকে মনে হয় শেষ হয়ে গিয়েছে, সব কিছু খুলে ফেলেছে, পর্দা টর্দা যা কিছু লাগিয়েছিল। তো আজকে একটু কিচেনটা আলো আলো মনে হচ্ছে, এতদিন তো অন্ধকারের জন্য মানে লাইট ছাড়া কোনো কাজই করা যাচ্ছিল না। এই সাইডটা দিয়ে কিন্তু আগে অনেক রোদ আসতো, এখন আর রোদ আসে না, জাস্ট একটু আলো আসছে আর কি। আর এই পাশটা দিয়েও কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে, এখনও কিন্তু খুব সুন্দর রোদ আসে আমার এই বারান্দাতে। আর বারান্দার এই রোদেই কিন্তু আমি অনেক কিছু শুকাতে পারি, বালিশ টালিশ এখানেই রোদে দেই। তো আজকে কবুতরের খাবারগুলো রোদে দিলাম, একটু শুকিয়ে নিচ্ছি। যেভাবে উঠছে বিল্ডিংটা মনে হয় না খুব একটা বেশি দিন আর রোদ আলো বাতাস পাবো এই সাইডটা থেকেও। বাবুকেও বলছি চাটা খেয়ে নাও বাবা, গরম গরম। আমিও একটু এই বারান্দায় বসে চাটা খেয়ে নিলাম, যদিও এই বারান্দায় খুব একটা বেশি সময় এখন আর থাকা যায় না। চা খাওয়া শেষ করে আবারও সংসারের কাজে লেগে গেলাম। আমার বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গিয়েছিল, চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই চাদরটা বিছিয়ে নিচ্ছি। কয়েকজন আপু জানতে চেয়েছিলেন আমার ম্যাট্রেসটা কোন কোম্পানির। এটা সোয়ান ফোমের, এটা কিন্তু অর্থোপেডিক্স অর্ডার দিয়ে বানানো হয়েছে। আর প্রাইস জানতে চেয়েছিলেন, এটার প্রাইস নিয়েছে 20,000 টাকা। ইউজ করে কেমন এটাও জানতে চেয়েছেন। এটা ইউজ করে আসলে যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য আর কি। ম্যাট্রেসটার উপরে কিন্তু আমি খুব মোটা করে একটা তোষক দিয়ে নিয়েছি, তারপরেও আমার ব্যাক পেন কিছুতেই কমে না। যাই হোক, ব্যথা একবার শুরু হয়ে গেলে কিন্তু সেগুলো আর কমে না। হাড়ের ক্ষয় রোধ করা কিন্তু এত সহজ না, অনেক ওষুধ খাচ্ছি, অনেক কিছুই করছি, কিন্তু এক্সারসাইজ আর গরম পানির ছ্যাঁক নিলেই শুধু ভালো থাকি, এই আর কি। তো যাই হোক, যারা জানতে চেয়েছিলেন ম্যাট্রেস সম্পর্কে তাদেরকে বলে দিলাম। এদিকে কিন্তু আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, পিলো কাভারগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর চাদরের এই সাইডটা আর কি, ম্যাট্রেসের এই দিকটা আমি চিরুনি দিয়ে এভাবে কিন্তু করে নেই। একজন জানতে চেয়েছেন যে স্টিকটা দিয়ে করি সেটার নাম কি বা দাম কত। আসলে কোনো স্টিক দিয়ে কিন্তু আমি এই কাজটা করি না, একটা চিরুনির সাহায্যে এই কাজটা করে নেই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর এক নজরে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলছি। আর আমি যেহেতু আমার এই চ্যানেলটাতে লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, আমার সংসারের ঘটে যাওয়া সব কিছু, সংসারের কাজ, কি কি রান্না করছি, সারাদিন আমি কি করছি, এগুলো নিয়েই কিন্তু আমার একটা ব্লগ আমি তৈরি করি। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত, হয়তোবা সকাল থেকে শুরু করে রাত পর্যন্তই একটা ব্লগ হয় আমার। আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য অনুপ্রাণিত হই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর জানলা দিয়ে একটু বাইরের দিকে তাকালাম, আর আপনারাও একটু দেখেন আমাদের কি অবস্থা। আমাদের গতকাল রাত থেকে ইন্টারনেট নেই, কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে তো পানিও থাকে না। আর কেন এটা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি। গতকালকে রাতের একটু ভিডিও আমি করে রেখেছিলাম, আপনাদের সাথে এখন সেটা শেয়ার করব। গতকাল রাত 12টা যখন বাজে, 12টা কি 12টার চেয়ে একটু বেশি বাজে, হঠাৎ করে একটা অনেক জোরে শব্দ হলো। তো উঠে এসে জানলার পাশে দাঁড়ালাম। আমার বাসাটার ঠিক সামনের বাসাটার সাথেই কিন্তু ট্রান্সমিটার, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আগুন লেগেছে। তো আগুনটা প্রথমে অল্প অল্প করেই জ্বলছিল, সব বারান্দা থেকে সবাই একটু উকি ঝুঁকি মেরে দেখছিল। একটা পর্যায়ে কিন্তু আগুন শুধু বাড়তেই থাকে, আগুন বাড়তে বাড়তে এমন একটা অবস্থা। আর কারেন্টের লাইনের আগুন, কি ভয়াবহ মুহূর্ত আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। দুইটা বাচ্চা নিয়ে আমি একা থাকি, আপনাদের ভাইয়া তো এখন নেই। মানে গা, শরীর, হাত পা সব কাঁপা শুরু হয়েছিল, মনে হচ্ছিল কি নেমেই যাব কি না। এর মধ্যে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল আমাদের বাসার। বাসায় কয়েকটা বাসার কারেন্ট যায়নি, আমাদের বাসার কারেন্ট চলে গিয়েছিল। আগুন কিন্তু ছড়িয়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একদম ঠিক আমার বেডরুমের সামনেই কিন্তু পোড়া গন্ধ আসছিল, আগুনের তাপ আসছিল, মানে কি করব বুঝে পাচ্ছিলাম না। কি ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলাম আমরা গতকাল রাতে। একটা মুহূর্তে ডেস্কটপ থেকে কারেন্টের লাইনটা অফ করা হয়েছে, তারপর পাশে একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার লোকগুলো এসে, মানে হুজুররা এসে আর কি বালি দিয়ে
বালি ছুঁড়ে মারছিল। পরে আগুনটা আস্তে আস্তে একটু কমা শুরু হয়েছে। পরে দেখলাম পাশের বিল্ডিং থেকে উপর থেকে পানি ফেলছে, আমাদের বিল্ডিং থেকেও আর পাইপ দিয়ে পানি দিচ্ছে। মানে বিদ্যুতের লাইনটা অফ করার পর সবাই আর কি একটু সাহস পেয়ে এগিয়ে গিয়ে অবশেষে আগুনটা নিভাতে পেরেছে। আগুন নিভালেও কারেন্ট ছিল না সারা রাত। কারেন্ট না থাকলে তো পানিও থাকে না। সকালবেলা কারেন্ট এসেছে, পানিও এসেছে এখন। তো এখন একটু রান্না বান্না করি। এখানে খালা সব কিছু কেটে কুটে আমাকে ধুয়ে দিয়েছে। আজকে আমি যা যা রান্না করব, এখানে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব, ধনেপাতা কেটে ধুয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি করে দিয়েছে, আর বেগুন ভাজি করব। আপনাদের সাথে রেসিপি শেয়ার করার চেষ্টা করব। নর্মাল সব রেসিপি তারপরেও শেয়ার করব, কারণ আমার অনেক আপুরাই বলেন আপু তুমি যা রান্না করো সব কিছুই শেয়ার করবে। নতুন নতুন গৃহিণী আপুরা কিন্তু বুঝে উঠতে পারে না কি দিয়ে কি রান্না করবে, বা প্রতিদিন রান্না করব কি, এটা নিয়ে একটা ঝামেলা লেগেই থাকে। তো আমার নতুন সব গৃহিণী আপুদের জন্য আমি যা কিছুই রান্না করি মোটামুটি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো এখন ফ্রিজ থেকে কাঁচামরিচটা নামিয়ে নিচ্ছি। সব কিছু তো রেডি আছে, কাঁচামরিচটাও নিয়ে নিলাম। এখন শুধু রান্না বান্না শুরু করব। রান্না করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চুলার হিটটা আমি অন করে দিলাম। আর পরিমাণ মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে ডিম ভাজিটা প্রথমে করে নিচ্ছি। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। কেউ হয়তো ভাবতে পারেন চিচিঙ্গা ভাজির রেসিপিও আবার শেয়ার করতে হয় নাকি। আমি এজন্যই শেয়ার করছি, আমার ভাজি করাটা দেখে কারোর হয়তো মনে পড়ে যেতে পারে, সে হয়তো তার পরের দিনের খাবারের রুটিনে এটা আনতে পারে, সেজন্যই আর কি শেয়ার করা। আর দুর্ভাগ্যের বিষয়, রান্নাটা যেই শুরু করেছি আমার গ্যাস চলে গিয়েছে। বিপদ যখন আসে চারদিক থেকে মনে হয় একবারেই আসে। কারেন্ট ছিল না, পানি ছিল না, এখন গ্যাসও শেষ হয়ে গেছে, আর ইন্টারনেটের লাইন তো কালকে রাত থেকে নেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব জায়গায় কাজ চলছে, সব তারগুলো পুড়ে গিয়েছে। সব তার কেটে ফেলে দিয়ে আবার নতুন করে তার লাগানো হচ্ছে। তো গ্যাসের জন্য ফোন দিয়েছিলাম, সিলিন্ডারের জন্য আর কি, দিয়ে গেছে আধা ঘন্টা পর। 3600 টাকা নিয়েছে। আমি যেই সিলিন্ডারটা ইউজ করি, অনেকেই জানতে চান আমার কত দিন যায়। 3600 টাকার এই সিলিন্ডারটা আমার গত মাসে আর কি এনেছিলাম, 1 মাস 20 দিনের মতো গিয়েছে। আর গত মাসে নিয়েছিল 3900 টাকা, এই মাসে একটু দাম কমে 3600 টাকা হয়েছে। অনেকেই জানতে চান আমার সিলিন্ডার গ্যাস না লাইনের গ্যাস। আমি কিন্তু আজকে বলে দিলাম আমার সিলিন্ডার গ্যাস। আর সিলিন্ডারটা আমার একদম গ্যারেজে রাখা আছে। গ্যাসটা দিয়ে যাওয়ার পর রান্নাবান্না আবার শুরু করলাম। চিচিঙ্গা ভাজির মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কালো গোলমরিচ ক্র্যাশ করে। এভাবে কালো গোলমরিচটা ক্র্যাশ করে দিলে কিন্তু চিচিঙ্গা ভাজিটা খুব ভালো লাগে। তো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিচিঙ্গা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। হালকা পাতলা একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এখন বেগুন ভাজির জন্য বেগুনটাকে রেডি করে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি এরকম চাক চাক করে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া অ্যাড করলাম, মরিচের গুঁড়া অ্যাড করলাম, ধনিয়া গুঁড়া অ্যাড করলাম, জিরার গুঁড়াও অ্যাড করে দিলাম। সবশেষে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম। বেগুন ভাজিতে যদি এভাবে বেসন বা চালের গুঁড়া অ্যাড করা যায়, বেগুন ভাজিটা কিন্তু খুব বেশি মুচমুচে হয়। আর আমার ছেলের খুব পছন্দ বেগুন ভাজিটা। যেহেতু ওর মুখের কোনো রুচি নেই, তাই ওর পছন্দ মতো খাবারগুলো রান্না করারই আজকে চেষ্টা করছি। এখানে একটু ডাল চচ্চড়ি করে নিচ্ছি। ডাল চচ্চড়িটাও আমার ছেলে খুব পছন্দ করে খেতে। সব কিছু রান্নাবান্না শেষ করে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলটা গুছানো শেষ হলে আমি শাওয়ার নিতে চলে যাব। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল এই তো মুগ আর মসুর ডাল চচ্চড়ি করে নিয়েছি, বেগুন ভাজি, সাথে পোড়া মরিচ আর কি, আর এখানে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। খাবারগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে চলে যাব শাওয়ার নিতে। রান্না বান্না সব শেষ করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে, আজকে 2:45 বাজে।
এখন বাজে 3:30টার মতো। আমরা খাবারের টেবিলে এসেছি খাওয়ার জন্য আর কি দুপুরের খাবারটা। আমি আর বাবু আমরা দুজনেই খেয়ে নিব। আরিয়ানা এখনো ভার্সিটি থেকে আসেনি। প্রচুর ক্ষুধা লেগেছে। ক্ষুধায় একদম গা কাঁপছে। আজকে দুপুরে যা রান্না করেছি প্রত্যেকটা খাবারই কিন্তু খুব মজার। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আপনাদের একটা কমেন্ট, একটা সুন্দর মতামত কিন্তু আমাকে পরবর্তী কন্টেন্টটার দিকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিওতে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।